ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন করে বিক্ষোভ করার ঘটনায় সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছে আরব আমিরাতের প্রেসিডেন্ট। সংযুক্ত আরব আমিরাতে গত জুলাইয়ে বিক্ষোভ করার ঘটনায় কারাদণ্ড হওয়া ৫৭ বাংলাদেশি সবাইকে ক্ষমার আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। অভিযুক্ত ব্যক্তিদের কারাদণ্ড প্রত্যাহার ও তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি এই আদেশে আওতায় পড়বে। প্রেসিডেন্টের আদেশ প্রতিপালনের আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামদি এরই মধ্যে ওই বাংলাদেশিদের কারাদণ্ড কার্যকর না করা এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল আরব আমিরাতের বসবাসরত সব নাগরিককে সে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। রাষ্ট্র এর আইনি কাঠামোর আওতায় মানুষের মতামত প্রকাশের অধিকারের সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেছেন, মানুষের মতামত প্রকাশের বৈধ পন্থা সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। এই পন্থায় মানুষের ওই অধিকার যাতে দেশ ও জনগণের স্বার্থের জন্য ক্ষতিকর না হয় সেটি নিশ্চিত করা হয়েছে। এদিকে প্রথম আলোর কূটনীতিক প্রতিবেদক জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠক শেষে ৫৭ বাংলাদেশির সবাইকে আমিরাত প্রেসিডেন্ট ক্ষমা করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মোহাম্মদ ইউনূস ওই বাংলাদেশিদের মুক্তির ব্যাপারে আরব আমিরাতের সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে গত জুলাইতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।